তুমি আমাকে কেন এত দূরে পাঠালে? কেন তুমি আমাকে এদের কাছে এত দূরে পাঠালে বাবা? এখানে আমার সবাই বকাবকি করে, সবাই। আর ওই উকিল বাবু আমাকে সারাক্ষণ বকে, শুধু সারাক্ষণ বকে ওই উকিল বাবু। আমাকে আজকে বললো নাকি আমার জন্য নাকি ওনার জীবন নরক হয়ে যাচ্ছে। তুমি কেন আমাকে এত দূর পাঠালে বাবা? কেন? বাবা, কলেজ চলে এরকম গরম হয় নাকি? হাতটা তো পুরো পুড়ে গেল। মা গো মা, এখানে সব গরম, কলেজ জলও গরম, মানুষের মাথাও গরম। দূর ভালো লাগে না। বাবা গো বাবা, মা গো হাতটা পুড়ে গেল। এ কি কথা? হ্যাঁ, কল থেকে গরম জল বেরিয়ে তো প্রথমবার দেখলাম আমি। ও মা, কি হয়েছে? এটা কি করে হলো? হাতটা পুড়ে গেল। আমি কি করে জানবো তোমাদের কল থেকে ওরকম গরম জল বেরোয়? আমি তো প্রথমবার দেখলাম কল থেকে গরম জল বেরোতে। ভগবান, গিজারের জলে ওরকম হাত দেয় কেউ? কোথায় গেল মলম? এই তো দেখি, হাতটা লাল হয়ে গেছে, এক্ষুনি একটু মলম লাগিয়ে দিতে হবে। দেখি। বসো তুমি, বসো, এখানে বসো। হ্যাঁ, জানি, এক্ষুনি কমে যাবে। দেখো তো, একটু কম লাগছে? আচ্ছা, তাহলে এইবারে এই যে শাড়িটা এনেছি, এই শাড়িটা পরে ফেলতে হবে। এই আমরা যেভাবে পরি, দেখো, নিচু করে, আমাদের মতন এভাবে পরবে, কেমন? আসলে আমি তো এই শহরে ভাবে শাড়ি পরতে পারি না গো। সে কি? তোমাকে বলেছিলাম না আমার মা নেই, বাবা যা শিখিয়েছে আর আমি যা শিখেছি, আমি এভাবে শাড়ি পরতে পারি। মানে তো কি হয়েছে, আজ আমি তোমাকে শাড়ি পরতে শিখিয়ে দেবো, কেমন? এই দেখো, এই শেষ হয়ে গেল আমাদের কুচি, কেমন? এবারে ধরো, এই জায়গাটা ধরো, দাঁড়াও। গোজো এবারে, একসাথে নাও। হ্যাঁ, এই তো। বাবা, কি ভারী শাড়ি গো এটা। এসব কথা বললে তো হবে না, এখানে থাকতে গেলে এসব শাড়ি পরতে হবে। আর একদম লোকের মুখে মুখে কথা বলবে না, হ্যাঁ? তাহলে কিন্তু সবাই খুব রাগ করবে। দেখি। আচ্ছা শোনো, বলো। আমাকে এই বাড়িতে কেউ পছন্দ করে না, তাই না? আমি সব বুঝি গো, সব জানি। আমাকে বোধহয় এই বাড়িতে তেমনটা মানায় না। উকিল দিদি কি সুন্দর দেখতে, কি সুন্দর কথা বলে। আমি কি করব বলো? আমি তো বিয়েটাই করতে চাইনি। আচ্ছা, এখন ওসব কথা থাক। দেখি, আমি তো এই শাড়ি পরে চলতেই পারবো না গো। সব পারবে, দুদিনে সবকিছু অভ্যেস হয়ে যাবে, বুঝেছ? এখন আমি যাই, আমার রান্নাঘরে অনেক কাজ বাকি আছে। তুমি সাবধানে হাঁটাচলা করবে। কি বলতো তুই? হ্যাঁ, সারাদিন ফোন ঘাটিস, শরীর চর্চা কর না। তুই কর না, খেতে কাজ। সবাই ভালো করে চা খাও এবার। এই তো চা চলে এসেছে, দাও। তোমরা চাটা নিয়ে এলো। সকালে যা চা খেয়েছি আমি তো চার সাথে। আমি কিভাবে মেয়েটার সঙ্গে কথা বললাম? আমি তো এভাবে কারোর সঙ্গে কথা বলি না।
পাথরে নদী একাকার ভাবিনি হবে আজ পথ হারায় আলগোছে গোধূলিয়ালা কি আশ্চর্য, দেখে হাঁটবে তো। কিরে বড়দা ভাই, তোর বউ তো শুকনো জায়গায় আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। আমি সিরিয়ালে দেখেছি শুকনো জায়গায় আচার খায় অনেকে। না না, ওই আজকে একটু মানে নিচু করে শাড়ি পরেছে তো, শহরের শাড়ি, তো পায়ে আটকে যাচ্ছে। সেই সেই কি একটা কথা আছে না, যে কাক তো কখনো ময়ূর হয় না। রাইট, একদম ঠিক বলেছিস। কিরে ভাই মামু, তোর বউয়ের তো রাতারাতি ভল পাল্টে গেল। তুমি এভাবে ওর সঙ্গে কথা বলতে পারো না কিন্তু। কি পারি কি পারি না সেটা তুমি ডিসাইড করে দেবে মা আমাকে। না ঠিক আছে, ঠিক আছে, আমি ডিসাইড করলাম না, কিন্তু তোমার ওর সঙ্গে এভাবে কথা বলার কোনো অধিকার নেই। অধিকার? তুমি অধিকারের ওই গন্ডিটা টেনে দেবে? কি বুঝো মা অধিকারের? বেশ বুঝি না, বুঝি না তো তাহলে বুঝি না, কিন্তু এটা মনে রাখবে যে সম্পর্কে ও কিন্তু তোমার এই ভাই মামুর স্ত্রী। কোনো ছাড় না। না প্লিজ ফর গডস সেক যাকে তাকে যা খুশি বলতে বলিস না। আর সব থেকে বড় কথা, ও যখন এভাবে শাড়ি পরে সামলাতে পারবে না তো পরেছে কেন? এক্স্যাক্টলি, যেমন গাইয়া স্টাইলে পড়তো তেমন ভাবেই পড়তে পারতো। বাবা, তোরা কেন বুঝতে পারছিস না? ও তোদের টেক্কা দিতে চায়। ও তাই নাকি? আমাদের টেক্কা তো এত সহজ না। আরেকটা জিনিসও কিন্তু হতে পারে, ও এইভাবে শাড়ি টাড়ি পরে সামলাতে পারলো না, হুমড়ি খেয়ে পড়ার ভান করলো, আর সেটা দেখে আমাদের ভাই মামু এইভাবে ধরতে যাবে। কিন্তু হতে পারে। আমার বিশ্বাস হচ্ছে না, ও এসব কথা, তুই এসব কথা বলছিস? কোথায় নিয়ে গেছিস এই বাড়ির শিক্ষা দীক্ষাকে? আমি কিচ্ছু শেখাতে পারিনি। Don't you think it's too much? Is it ভাই মামু? আমরা যদি টু মাচ করি তাহলে তুই তো 200 মাচ করে ফেলেছিস রে, তাও এই হোপলেস গাইয়া মেয়েটাকে বিয়ে করে। না বুঝতেই পারছি না মা, কেন এরা না রে, পারবি না রে অরিন্দম, চুপ করাতে পারবি না। তুই ওদেরকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছিস। একটা কথা আছে না, হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে, সিরিয়ালে বলে, আমি শুনেছি। আর কথা বাড়াস না, তোর সম্মানের জন্য এখন কম কথা বলাটাই শ্রেয়। সেই সাধু